খতম তারাবিতে সওয়াব বেশি নাকি সূরা তারাবিতে সওয়াব বেশি? মনে রাখতে হবে মাঝে মাঝে খতম তারাবির থেকেও সূরা তারাবিতে সওয়াব বেশি হয়ে যায়। এই বিষয়টি কেমন করে, এটা আমরা একটু এক্সপ্লেন করলে বিষয়টি বুঝে আসবে। স্বাভাবিকভাবে মানুষ বলবে যে না, খতম তারাবিতে যেহেতু একটা পুরা খতমকে কোরআনকে খতম দেওয়া হয়, 100% এটা যে খতম তারাবির মধ্যে সওয়াব বেশি হবে। আবার সূরা তারাবির ভিতরে তো কয়েকটা সূরা দিয়ে শর্ট করে হচ্ছে তারাবির সালাত আদায় করা, এখানে আবার সওয়াব বেশি কিভাবে হয়? মনে রাখবেন, এমন এমন কিছু খতম তারাবি আছে যেখানে 5G গতি না 10G গতিতে তারা তারাবি সালাত আদায় করছে। খতম তারাবি পড়তে গিয়ে এত বেশি স্পিডে আদায় করছে, যার জন্য না হয় তেলাওয়াত ভালো মতো শুদ্ধভাবে শোনা বা বোঝা, বা হচ্ছে রুকু হয় না সিজদা হয়, শুধু হচ্ছে উঠা বসা হয় পাগলের মতো তাড়াহুড়া করে। এমন স্পিডে যদি যেখানে খতম তারাবি হয়, এটা অ্যাভয়েড করতে হবে। এই তারাবির ভিতরে, এই সালাতের ভিতরে তাড়াহুড়া করে পড়লে বরঞ্চ শয়তান এই নামাজটা গুছিয়ে পেঁচিয়ে মুখের উপরে মেরে দিয়ে নামাজি তারপরে চলে যায়। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন এই নামাজের কারণে জাহান্নামে চলে যাবে। তাই এমন খতম তারাবির থেকে যদি যেখানে ধীর গতিতে সুন্দরভাবে তার তিলের সঙ্গে বা হদরের সঙ্গে সুন্দরভাবে তারাবি সালাত আদায় করছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে সূরা হোক, সুন্দরভাবে নামাজ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এমন সুন্দর করে যদি তার তিলের সঙ্গে যে হৃদয়টা শীতল হয়ে যায়, এমন করে যদি কেউ তারাবির সালাত আদায় করে, আর এই অবস্থায় সূরা তারাবিও যদি হয়, খতম আপনার যে জায়গায়, মনে রাখবেন আমি এটা বলছি না যে খতম থেকে সূরার সওয়াব বেশি, সাধারণভাবে না, কম্পেয়ার করে যদি আপনি দেখেন যে এখানে আপনার খতম হচ্ছে চতুর্দিকে এবং এই অবস্থায় বা কোথাও, সেই জায়গায় আপনি যদি সুযোগ পান যে সূরা পড়েও ধীর স্থিরভাবে পড়তেছে, তাহলে আপনি চাইলে সেই জায়গায় অ্যাটেন্ড করবেন, আর এই সূরার ভিতরে সওয়াব বেশি হবে। সাধারণভাবে দুইটা যদি একরকমেরই হয়, আবার ভাই আমি বলছি না খতম তারাবি পড়তে গেলে 100% তার দিলের সঙ্গে কিন্তু পড়া যায় না, একটু হদর বা একটু স্পিড অনেক সময় পড়তে হয়। স্বাভাবিকভাবে টান গুন্না সিফাত সবকিছু মত ঠিক রেখে যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি ওই যে সূরা তারাবির সময় যেভাবে পড়েছি এখন কিন্তু আর স্পিডে পড়েছি, বাট এখানে টান গুন্নার কোনো প্রবলেম হয় না। এইভাবে যদি পড়ে, অর্থ যদি বোঝা যায়, আয়াত যদি বোঝা যায়, তাড়াহুড়া না করে, তাহলে অবশ্যই খতম তারাবির ভিতরে সওয়াব হবে। কারণ সূরা তারাবিতে সীমাবদ্ধ কিছু কিরাতের মধ্যে থাকে, আর খতম তারাবিতে পুরা কুরআনুল কারীমটাকে খতম দেওয়া হয়। আল্লাহ তাআলা বলে এই নামাজের মধ্যে যখন আমার বান্দা দাঁড়িয়ে যায়, প্রত্যেক হরফে হরফে আমি